জানে না। কোরআনকে যারা মহব্বত করেছে, সিনার সঙ্গে লাগিয়েছে, কোরআন জানে না? জানে। এবার কোরআন কি করবে জানেন কিয়ামতের ময়দানে? যে আব্দুর রহিম সে বেরিয়ে পড়বে, এটা মনে করেন হাসরের ময়দান। এবারে কোরআন বেরিয়ে পড়বে হাসরের ময়দানে। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল জব্বার, রহিমা, ফাতেমা ইত্যাদিকে ধরে ধরে এনে আল্লাহর কাছে জমা করে দেবে যে আল্লাহ, এই যে আমি ধরে নিয়ে এসেছি। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তখন যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, আল্লাহ তাদের দিকে লক্ষ্য করে এরা কি গুনাহ করেছে, কত নেক না বদ আমল করেছে আল্লাহ জানে না? জানে না? জানেন। এবার আল্লাহ তাদের দিকে তাকিয়ে বলবেন, হে কোরআন, তুমি যাদেরকে ধরে নিয়ে এসেছো এদের এক একজনের উপরে 99টি করে কেস আছে, মামলা আছে, এদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না, এরা তো জাহান্নামে যাবে। তখন কোরআন বলবে, আল্লাহ, দুইটা কথার একটা কথা। এক নম্বর কথা হলো, যেহেতু আপনি আমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কোরআন আল্লাহর সঙ্গে যারা করবে, যেহেতু আমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন, দুইটার একটা কথা। এক নম্বর কথা হলো, এই এদের যাদেরকে আমি ধরে নিয়ে এসেছি এদেরকে মাফ করে দিতে হবে। নাম্বার দুই, অথবা যদি আপনি মাফ না করেন, আমি যে আপনার কালাম, আমি যে আপনার কথা কোরআন, আমাকে অস্বীকার করতে হবে। এই কথা যখন কোরআন যখন বলবে, আল্লাহ তো বেড়ায় পড়ে যাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হে কোরআন, কোরআন মানে আল্লাহর কথা, কথা বলেন ঠিক নেবে? ঠিক। তুমি তো আমার কথা, তুমি তো আমার কালাম, তোমাকে তো আমি অস্বীকার করতে পারি না। যাই হোক, তুমি যাদেরকে ধরে নিয়ে এসেছো তাদের উপরে 99টি করে কেস আছে, মামলা আছে, তোমার সুপারিশের কারণে আমি এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের সমস্ত অপরাধকে মাফ করে দিয়ে সকলকে জান্নাতের টিকিট ধরে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এরা জান্নাতে যাবে। কোথায় যাবে এরা? জান্নাতে যাবে। এবার জান্নাতে যাওয়ার পরে কি হবে? এরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা এখন জান্নাতে বসবাস করো। আচ্ছা, আমি কোরআনে যা যা আমি জান্নাতে দেব, যা যা আমার নিয়ামত থাকবে, তোমরা ওই সমস্ত নিয়ামত তোমরা কি পেয়েছো? কে বলবেন? আল্লাহ বলবেন, জান্নাতীদেরকে বলবেন, আমি কোরআনে জান্নাতের ভিতরে যা যা দিব তা কি তোমরা পেয়েছো? জান্নাতীরা তখন জবাব দেবে, আল্লাহ, আপনি যা কোরআনের মধ্যে বলেছেন তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন আবার বলবেন, হে জান্নাতীরা, আর কি কিছু তোমাদের পাওয়ার আছে? আর কি কিছু তোমাদের চাওয়ার আছে আমার কাছ থেকে? এই কথা যখন বলবে, সব তো পেয়ে যাবে সেখানে। তখন সেই জান্নাতীরা ওলামায়ে কেরামদের দিকে তাকাবে। কার দিকে তাকাবে? তখন ওলামায়ে কেরামদের দিকে তাকাবে, যে এই জবাব কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম ছাড়া কেউ দিতে পারবে? তার মানে হলো, ওলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদের নেতৃত্ব যেমন এই পৃথিবীর জমিনে চলে, জান্নাতের ভিতরেও সেই ওলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে ইনশাআল্লাহ। এখন অনেকে বলে, ওলামার আবার কি জানে, মৌলভী মুন্সির আবার কি জানে? ওলামায়ে কেরাম যা জানে, একজন সারাটি জীবন যদি কোরআনের শিক্ষা ছাড়া যদি কিছু অর্জন করে, আলেম যে জবাবটা দিতে পারবে, কিয়ামত পর্যন্ত শিক্ষা অর্জন করলে সেই জবাব এই পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। একজন বিজ্ঞ আলেম, কিছু উদাহরণ দিলে ভালো বোঝা আসে। বিজ্ঞ আলেম, তিনি সফর করছেন, তিনি জলসার জন্য এক জায়গায় সফরে যাবেন, চটপট করে ট্রেনে উঠতেছেন। তিনি ট্রেনে যখন উঠেছেন, উঠের পরে তিনি দেখতেছেন সেই বগির মধ্যে, কামরার মধ্যে কয়েকজন পাকিস্তানি আর্মি তারা বসা আছে। এইবারে তিনি যখন পড়েছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, তিনি এক পাশে বসে আছেন।
এবারে পাকিস্তানি আর্মিরা তারা ক্রিটিসাইজ করতে শুরু করলো। কি বলছে তারা? তারা নিজেদের মধ্যে বলা বলি করতে শুরু করলো, একজন যেহেতু মোল্লা, বলছি এই যে মোল্লারা, তারা বলছে এই যে মোল্লারা, এরা সামাজিকতা না, এরা সামাজিক নয়, এরা আমরা যা বলি এরা তার উল্টে করে। আমরা বলি শর্টকাট পোশাক পরতে হবে, এই মৌলবীরা বলে লম্বা চড়া পোশাক পরতে হবে। আমরা বলি বাম হাতে চা পান করতে হবে, এরা বলে না ডান হাতে চা পান করতে হবে। আমরা বলি এমনি ভাবে তারা ক্রিটিসাইজ করতে শুরু করলো। বিভিন্ন রকম যখন আলোচনা সমালোচনা যখন শুরু হলো, সেই মুহূর্তে এক সময় সে একজন বিজ্ঞ আলেম, তিনি এই যে বৃদ্ধ আঙ্গুল আছে না, এই বৃদ্ধ, আচ্ছা অসুবিধা নেই, তো সেই বিজ্ঞ আলেম তখন বলছে যে হ্যাঁ, এই বৃদ্ধ আঙ্গুল দেখে তিনি বলছেন হ্যাঁ, আলেমরা হচ্ছে এই বৃদ্ধ আঙ্গুলের মতো। তো তারা যেহেতু বৃদ্ধ আঙ্গুল দেখিয়েছে তাকে রেগে গেছে আর কি। এই মুহূর্তে একবার দুবার রাখলো, যেহেতু টাইম শেষ হয়ে এসেছে আমি আর কিন্তু বেশি মানে বলতে পারছি না আর কি। তো এরকম বলার পরে কথাবার্তা চলার মধ্য দিয়ে তারা তখন বলতে শুরু করলো, একজন বলছে হুজুর একটু বুঝিয়ে দেন। তখন বিজ্ঞ আলেম তখন বলছে যে আলেম একজন এইরকম বৃদ্ধ আঙ্গুলের মতো, তার কারণ 5টা আঙ্গুল মিলে একটা সমাজ। কটা আঙ্গুল মিলে? 5টা আঙ্গুল মিলে একটি সমাজ। মনে রাখবেন, এই আঙ্গুল যদি না থাকে হাতের কোনো অসুবিধা হবে না, হবে? এই আঙ্গুল যদি না থাকে কোনো অসুবিধা হবে না, কিন্তু মনে রাখবেন এই বৃদ্ধ আঙ্গুল যদি না থাকে একদম কাটা চামচ। কথা বলেন ঠিক না বে ঠিক? কাটা চামচ। বৃদ্ধ আঙ্গুল যদি না থাকে লবণ করতে পারবেন, ভাত খেতে পাবেন। বৃদ্ধ আঙ্গুল যদি না থাকে ভাত খাওয়া যাবে না, লবণ ওঠানো যাবে না। তেমনি ভাবে তিনি আলেম বুঝিয়ে দিলেন, দেখো সমাজে যদি ওলামায়ে কেরাম না থাকে মানুষের সমাজ থাকবে না, মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? সেই বাদশাহ আলমগীর একদিন তার মা তাকে বলছে, হে বাদশাহ আলমগীর, তোর কি আত্মমর্যাদা বলতে তোর কিচ্ছু নাই, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তুই একজন আলেমের জুতা সিধা করে দিস, একজন আলেমের, একজন মোল্লার তাহাজ্জুদের পানির ওযু গরম করে দাও দেশ, তুই তো বাদশার ঘরের বাদশা, তুই একজন আলেমের জুতা কেন তুমি সিধা করে দেবে? বাদশাহ আলমগীর তখন বলছে, মা সব জবাব সবসময় হয় না, সঠিক টাইমে এর জবাব আমি দিয়ে দিব। একদিন মা আর ছেলে হাঁটতে শুরু করেছে। হাঁটতে যখন শুরু করেছে তখন দেখতেছে, মাকে বলছে, মা মনে কিছু করবেন না, আমি একটা কথা বলছি, বেয়াদবি মাফ করবেন। একটা ষাঁড় একটা গাভীর উপর উঠে যাচ্ছে। তখন বলছে, মা এই যে গাভী, এই গাভীর থেকে এই বাছুরটা হয়নি? বলছে হ্যাঁ হয়েছে। এই বাছুরটা এখন ষাঁড় হয়েছে। ষাঁড় হয়ে যাবার পরে আজকে এই ষাঁড়টা তার মায়ের উপরে উঠছে। তেমনি ভাবে তিনি বলছেন, মা যেই আলেমের, যে মোল্লার আমি আজকে জুতা সিধা করে দেই, যার তাহাজ্জুদের পানি আমি গরম করে দেই, সে আলেম যদি না থাকতো আজকে মানুষের সমাজ থাকতো না, সেই সমাজটা পশুর সমাজে রূপান্তরিত হয়ে যেত। কথা বলুন ঠিক না বে ঠিক? আজকে অনেকে স্টাইল করে বাঁ হাতে চা পান করে, করে কি করে না? বাঁ হাতে চা পান করে, দোকানের মধ্যে তর্ক বিতর্ক শুরু করে দেয়। যখন বলা হয় বলছে আপনার কালে ভুল ধরেন, আরে ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতও তো আল্লাহ দিয়েছেন কি দেননি? হ্যাঁ সঠিক, ডান হাতও আল্লাহ দিয়েছেন বাম হাতও তো আল্লাহ দিয়েছেন। তো আমি বললাম, ভাই তো বাম হাতে পান করলে অসুবিধা কোথায়? তখন তাকে যখন বলা হচ্ছে, ভাই আল্লাহ তো আমাদেরকে দুটো মুখ দিয়েছেন, একটা উপরের মুখ দিয়েছেন, একটা নিচের মুখ দিয়েছেন, তো চাটা আপনি নিচের দিকে থেকে পান করলে হয়। তো বলছে বলি এখন অসভ্য বলবি সাহেব আপনি একবারে। তো ভাই, তো তিনি তখন বলছেন উপরটা হচ্ছে খাবার জন্য আর নিচেরটা হচ্ছে বের হওয়ার জন্য। তখন তাকে বলা হলো, জবাব দেওয়া হলো, যেমনি ভাবে উপরটা খাবার জন্য নিচেরটা বের হওয়ার জন্য, তেমনি ডান হাত হচ্ছে উপরে ব্যবহার করার জন্য, আরে বাম হাত হচ্ছে নিচে ব্যবহার করার জন্য। কথা বলো ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, কেন আমি আর সেদিকে যাচ্ছি না, কেন সেই জবাব কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে কেন জবাব দিতে পারবে না সাধারণ মানুষ? ওলামায়ে কেরামদের দিকে কেন তাকিয়ে থাকবে? ওলামাদেরকে কেন বলবে আপনারা আর জবাব দিন?
আমাদের কি বাকি আছে এর জবাবকে দিন। আল্লাহর কাছে আমরা কি চাইবো, জবাব আমরা কেউ দিতে পারবো না। এর কথা গিয়ে বলতে হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে জনগণ, সাধারণ যারা মানুষ, এরা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য। কিছু পাওয়ার জন্য বলেন? জান্নাত পাওয়ার জন্য। আর আলেম দ্বীন, হাক্কানি আলেম, তারা ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জন্নতি জাহান্নাম সে ইয়া রব ক্যা করো, जन्नती जहन्नम से या रब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करूं। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত জাহান্নাম নিয়ে কি করব, আমার মনের আকাঙ্ক্ষাটা হলো এক নজর একটা বার আল্লাহ তোমাকে দিদার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই যে আল্লাহর এই আলেম তখন সমস্ত মানুষদের তরফ থেকে, জান্নাতীদের পক্ষ থেকে আলেম আল্লাহকে, আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি সুন্দর বালাখানা দিয়েছিলে, ফলমূল বেদনা আপেল সবকিছু দিয়েছিলে, এই জান্নাতে আসার পরে বিল্ডিং বালাখানা হুরগাল মান সবকিছু পেয়েছি, কিন্তু এই পর্যন্ত আল্লাহ আপনাকে দেখতে পাই নাই, আল্লাহ আপনার দিদার নসিব হয় নাই। আল্লাহ আপনার এই দিদার নসিব করার ব্যবস্থাটা করে দেন। আচ্ছা, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আমরা এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই দরখাস্তকে মঞ্জুর করে বলবেন, ঠিক আছে আমি তোমাদের দরখাস্তকে মঞ্জুর করে দিলাম, এখনো 1 ঘন্টারও বেশি এই বয়ান তবে শেষ হবে, অনেক কিছু আলোচনা ছিল। তো বলছে যে আল্লাহ বলবেন তোমাদের দরখাস্তকে আমি মঞ্জুর করলাম, তোমরা একটি দারুস সালাম নামে একটি জান্নাত আছে, সেই জান্নাতে তোমরা সবাই জমা হয়ে যাও। জমা যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা খুলবেন, পর্দা টান দেবেন। কি টান দেবেন? পর্দা টান দেবেন। পর্দা টান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে, এই বান্দাদেরকে তিনি সালাম দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে জান্নাতের ভিতরে সালাম দেবেন, এর দলিল কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে যখন তোমাদের সঙ্গে আমার প্রথম যখন সাক্ষাৎ যখন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সালাম, আল্লাহকে দেখা যে কতটা মজা হবে, সেটা এই কোন বক্তা তার জবান দিয়ে, ভাষণ দিয়ে বোঝানো সম্ভব নয়। যারা কোনোদিন যারা কাঁচা লঙ্কা যারা খাই নাই, এদেরকে যদি বক্তব্যের মাধ্যমে যদি বোঝানো যায় কাঁচা লঙ্কা মজাও লাগে, ঝালও লাগে, মজাও লাগে, ঝালও লাগে, এরা কি করে বুঝতে পারবে? তাকে হঠাৎ করে বলা হয়, হুজুর মুখটা একটু হাঁ করুন, সে হাঁ করেছে, কাঁচা লঙ্কা যখন দিয়েছে মুখের ভিতরে ঢুকিয়ে, এবার চাবান দেখি, যখন সে কাঁচা লঙ্কা যখন চিবিয়েছে তখন এখন কেমন লাগছে, বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি। তা আল্লাহর সঙ্গে যখন আমাদের দিদার যখন হবে, সেই মুহূর্তটা, সেই সময়টা কত মধুর হবে, সেটা এই জবান দিয়ে বলা সম্ভব নয়। আমার মুসলমান ভাইরা, সেই জান্নাতের ভিতরে অনুষ্ঠান শুরু হবে, সেই জান্নাতের ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। সেই জান্নাতের ভিতরে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতের ভিতরে যে অনুষ্ঠানটি হবে, অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি যিনি হবেন, তিনি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আর এই অনুষ্ঠানের যিনি সভাপতি যিনি হবেন, তিনি অন্য কেউ হবেন না, তিনি হবেন নিজ আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুষ্ঠান এবার শুরু হয়ে যাবে। অনুষ্ঠান যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন
সেই সময় দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, আমি তোমার উপরে জব্বর অবতীর্ণ করেছিলাম, জব্বর থেকে তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শুনিয়ে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম সেই সময় জব্বর তেলাওয়াত করবেন, একটা সুরে তিনার ৭২ রকমের সুর বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা দাউদ আলাইহিস সালামের সুর তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে। এমনি ভাবে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করা শেষ যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে আমার বান্দারা, এর চাইতে সুন্দর তেলাওয়াত তোমাদের শোনার আকাঙ্ক্ষা আছে না নাই? বলছি। বান্দা তখন বলবে, জান্নাতের বলবে, আল্লাহ এর চাইতে সুন্দর সুর মধুর তেলাওয়াত আর আছে নাকি? বলছে, হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার নবী, বিশ্ব নবী কে আল্লাহ তাআলা বলবেন, হে প্রিয় হাবিব, আমি তো তোমার উপরে কালাম অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছিলাম, সেই কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তুমি সবাইকে শুনিয়ে দাও। আমার নবী সেই জান্নাতের ভিতরে তিনি পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। তখন তারা, আল্লাহ তাআলা বলবেন, হে আমার জান্নাতীরা, এর চাইতে সুন্দর সুরে তেলাওয়াত শোনার তোমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা আছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতেও কি মধুর তেলাওয়াত, তো সুন্দর সুর আবার আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ। এই পৃথিবীতে তোমরা সারা জীবন ধরে তোমরা আমার বান্দাদের কণ্ঠর সুর থেকে তোমরা তেলাওয়াত শুনেছ, সেই কণ্ঠর সুরটা দেওয়া তো আমার। কে দিয়েছেন এই কণ্ঠস্বর? কে দিয়েছেন? আমি যে বলছি, আমার এই কণ্ঠস্বর দিয়েছেন কে? আল্লাহ দেন নাই? সারাটি জীবন আমার কোরআন শুনেছ, আমার কণ্ঠস্বরের তোমরা তেলাওয়াত শুনেছ, আমি তো দিয়েছি। আমি যে কালাম নাযিল করলাম, আমি যে কোরআন শরীফ অবতীর্ণ করেছি, আমার কালাম আমার জবান দিয়ে তোমরা কি শুনবা না? আমি শোনাবো। সেই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। আমরা পড়ি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা শব্দকে তিনি বেশি করে পড়বেন, আনার রহমান। রহমান মানে হলো করুণাময়, পরম করুণাময়। আনার রহমান, আনার রহমান। তোমরা শুনেছ পরম করুণাময়ের নাম শুনেছ, আমি আজকে পড়ছি আনার রহমান, সেই পরম করুণাময় আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে তেলাওয়াত করে শোনাবেন, সেই তেলাওয়াত কত মধুর হবে। একবার